17 और 18 जनवरी को मिलने जा रही है बड़ी सौगात। দীর্ঘ সময় আমাদের সাইরান এক্সপ্রেস অবরুদ্ধ থাকার পরে অবশেষে ছাড়লো। এই মুহূর্তে আমরা চাকদা ঢুকছি। কতক্ষণ মোটামুটি আটকে ছিল? 40 মিনিট আমরা মোটামুটি নৈহাটি স্টেশনে অবরোধের জন্য আটকে ছিলাম। আবার ট্রেন ছেড়েছে। এই মুহূর্তে আস্তে আস্তে নদিয়া ছেড়ে মুর্শিদাবাদে শিমুরালি ক্রস করছি, শিমুরালি স্টেশন। এরপরে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকবো। আর শিমুরালি তো নদিয়ার মধ্যে, মুর্শিদাবাদের মধ্যে। আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো, সাথে থাকবেন। দেখুন, ট্রেন 100-এর উপর যাচ্ছে, তাও কোনো মুভমেন্ট নেই। এই হচ্ছে আমাদের এলএইচবি কোচের সাসপেনশন, কোনো মুভমেন্ট পাবে না। দুটো কাপ রাখা আছে। এর থেকেও বন্দে ভারত আরও ভালো সাসপেনশন, বাট এলএইচবি সাসপেনশনটা দেখানোর জন্য ভিডিওটা করা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনে, কলকাতা সাইরান। আমাদের ট্রেন কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর শিয়ালদা। এটা এখন শিয়ালদার দিকে যাবে। জানি না, আধ ঘন্টা মতো লেট চলছে, দেখা যাক কি হয়। আমরা যে সাইরান এক্সপ্রেসে কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, সেই ট্রেন কৃষ্ণনগর অবধি গিয়ে তারপরে আর যায়নি, কারণ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে অবরোধ চলছে তার জন্য ওই রুটের সমস্ত ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এখন ডিসিশন হলো পূর্ব রেলের কর্তৃপক্ষের থেকে সাইরান এক্সপ্রেসকে ব্যান্ডেল জংশন থেকে হয়ে তারপরে এখান থেকে নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে ট্রেনটি যাবে। এই মুহূর্তে ব্যান্ডেল জংশনে আসি। জানি না কতক্ষণ বাদে আমরা বহরমপুর, মানে বহরমপুরে তো ওরা ঢুকবে না, এটা খাগড়াঘাট হয়ে আমাদেরকে নামতে হবে। এখনও আমরা অপেক্ষা করছি, প্রায় বিকেল 5টা বাজে। দেখা যাক কতক্ষণ বাদে আমরা পৌঁছাই। কি করছেন কি এখনো? সকাল 10:45-এ উঠেছিলাম কলকাতা স্টেশন থেকে। সন্ধে বাজে এখন প্রায় 7টা। খাগড়াঘাট স্টেশন এখন ঢুকবে, ওয়েট করছি। কেমন লাগলো আজকের ট্রিপ? কেমন বলো? দারুণ এনজয় করেছো তো? দারুণ দারুণ, ফাটাফাট। লাইফ টাইম মেমোরি থাকবে কিন্তু মরার আগের দিন পর্যন্ত। এই টাকায় কতটা 250 কিলোমিটার এক্সট্রা ঘুরে দিই। হ্যাঁ, রেলওয়ে ভাবা যায়। ইন্ডিয়ান রেলওয়ে। দেখি আমরা কোন ট্রেনে আছি? এটা 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। সাইরাংয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন বহরমপুর ছিল। আমরা 10:45-এ উঠেছিলাম। 10:45-এ গাড়ি স্টার্ট করেছে। তো আমাদের ডেস্টিনেশন ছিল বহরমপুর। তো বহরমপুর তো যেতে পারলাম না, কৃষ্ণনগর পর্যন্ত গেলাম, গিয়ে আবার রিটার্ন করে নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে। কেন হলো? এটা হলো কিছু শ্রেণীর মানুষ যারা রেলকে অবরোধ করে রেখেছিল, কালকেও করেছিল, আজকেও করেছিল। সেটা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। হ্যাঁ, ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের নির্দেশে ট্রেনকে ডাইভারশন করে দেওয়া হয়েছে, এবং ডাইভারশন করে আমরা এখন খাগড়াঘাট ঢুকছি। এবং পূর্ব রেলকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়েজ এবং ইস্টার্ন রেলওয়ে স্পেশালি হেডকোয়ার্টারকে ধন্যবাদ জানাই যে যেই টিকিটে টাকাটা নিয়েছিল তার ডবল রাস্তা আমাদের ঘুরিয়েছে। ঠিক, একদমই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা হচ্ছে যে ওরা ডাইভারশন করেছে, তার জন্য ধন্যবাদ জানাই। যে সঠিক সময় হয়তো পৌঁছে দিতে পারেনি, কিন্তু আফটারঅল পৌঁছে দিয়েছে। এই জন্য ভারতীয় রেলকে ধন্যবাদ। স্পেশাল ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারকে। আর আগামী দিনে এই নিয়ে আরও ভিডিও আসবে, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবেও আসবে। আপনারা দেখুন, সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। এসে পৌঁছালাম খাগড়াঘাট রোড, তাই তো? খাগড়াঘাট রোড। কটা বাজে এখন? 7:25। সকাল 10:45-এ রওনা দিয়ে 7:25-এ অবশেষে সাইরান এক্সপ্রেস খাগড়াঘাট রোডে ঢুকলো। এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব।
ঠান্ডা মোটামুটি আছে, 14-15 মতো আছে, কলকাতার মতোই। পরবর্তী আপডেট নিয়ে আসবো, আপাতত এইটুকুই। শহরের ভিতর দিয়ে হেঁটে চলেছি, টোটোর সন্ধানে দাঁড়িয়েছি। এসে পৌঁছালাম বহরমপুর বাস স্ট্যান্ড, মামনি হিন্দু হোটেল। বহরমপুর বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। কি কিনলাম নাম জিজ্ঞেস করো। বহরমপুরে আসার পর সবার খুব জোরদার খিদে পেয়ে গেছে। এই দুই দিদিদের সহায়তায় আমরা কিছু খেলাম, দুর্দান্ত পরিষেবা। অঙ্কন কি কি খেলাম আমরা? রুটি, তড়কা, বাঁধাকপি, ডিম কষা। আচ্ছা, সব কমপ্লিট। মোটামুটি তুই কটা রুটি বানলি? 8টা। 8টা। একটা অমলেট, একটা ডিম কষা আর 8টা রুটি। আর জল খাবো এবার। তো কিছুই খাসতি তাই? না, সারাদিন কিছু খাইনি। ঠিক। আমাদের কত হয়েছে একটু বলে দাও। 35টা রুটি গেছে। অবশেষে আমাদের থাকার জায়গা হোটেল সংগ্রাম। বাহ, খুব সুন্দর। আমাদের এটাই হোটেল সংগ্রাম। দাদা আসো। হ্যাঁ, এখন কি সবই তো খেলাম রুটি। না এখন করতে হবে অঙ্কন। হ্যালো, 10টা 25 বাজে। এখন আমরা খেতে যাচ্ছি। কি খাওয়া হচ্ছে ওখানে আমরা ভিডিও করব, তারপরে আবার আপনাদের আপডেট দেবো। ততক্ষণ আমাদের খুব টায়ার্ড আমরা এখন, কিন্তু আমরা ডিনার করতে যাচ্ছি। আমরা কিন্তু এখন যাচ্ছি ডিনার করতে। এই আমাদের হোটেলের গ্রাউন্ড। হোটেলটির নাম হোটেল সংগ্রাম। এর উদ্দেশ্যে বেরোলাম। এখন আমরা টোটো করে প্রায় 1/2 কিলোমিটার দূরে ডিনার করতে যাব। বহরমপুরে কিন্তু সেরকম ঠান্ডা নেই যা ভেবেছিলাম, তার থেকে অনেক কম ঠান্ডা। তাই তো অঙ্কন, ঠান্ডা কুয়াটা আছে? কুয়াটা ঠান্ডা নেই, অতটাও ঠান্ডা নেই। হোটেল সংগ্রাম। বাড়িকে ফোন করো। এদিকে এই হচ্ছে, এদিকটা কিন্তু কলকাতা, আর এদিকটা হচ্ছে শিলিগুড়ি। এটা কত নম্বর হাইওয়ে? NH-12 এর পাশেই আমরা রয়েছি এই হোটেল সংগ্রামে। আমরা এই মুহূর্তে ডিনারে উপস্থিত হচ্ছি। সারাদিন টায়ার্ডের পর ডিনার করব। গুড মর্নিং বন্ধু। আমরা এখন আজকে আমাদের বহরমপুরে সেকেন্ড ডে। আমরা এখন বেরোচ্ছি আমাদের কনফারেন্সের উদ্দেশ্যে। এই হোটেলের রুম ছাড়লাম। রাত্রিবেলা খুব ঠান্ডা ছিল, যাই হোক অঙ্কন মাঝরাতে এই ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছি। কি যাতা অবস্থা, সে তড়ি করি আবার ফ্যানটা আবার স্টপ করি। ভালোই ঠান্ডা ছিল, মোটামুটি 13-14 ডিগ্রি টেম্পারেচার। আমরা এখন বেরোচ্ছি, কনফারেন্সের যাবতীয় তথ্য দেব, সাথে থাকবেন, পাশে থাকবেন। গুড মর্নিং। হোটেল ছেড়ে আমরা এখন ব্রেকফাস্টের জন্য এগিয়ে চলেছি, যেখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একটু বাদেই আমাদের কনফারেন্স স্টার্ট হবে, তাই তো অঙ্কন? একদম একদম একদম। আমরা কনফারেন্সটা কী কাজে, কী ব্যাপারে যাচ্ছি কনফারেন্সে যোগ দিতে, অবশ্যটা জানাবো। এই মুহূর্তে NH-12 এর পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। বাদ বাকি সব তথ্য আপনাদেরকে জানাবো, সাথে থাকবেন, পাশে থাকবেন আমাদের। আমরা কিন্তু
হোটেল ছেড়ে আমরা আমাদের বহু প্রতীক্ষিত যে কার্নিভাল আছে সেই কার্নিভালের এখানে স্বেচ্ছাসেবী মিলন মেলা, স্বেচ্ছাসেবী মিলন মেলায় আমরা এসেছি। আর একটু বাদেই আপনাদের এই ব্যাপারে আপডেট দেবো, সাথে থাকবেন। থ্যালাসেমিয়া এক মরণ ব্যাধি, যার প্রতিকার একমাত্র থ্যালাসেমিয়া পরীক্ষা। তাই আসুন আমরা প্রত্যেকে থ্যালাসেমিয়া পরীক্ষা করাই। পশ্চিমবঙ্গ সাধনায় যে পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী মিলন মেলা 2026-এর আয়োজন করা হয়েছিল, তার শুভ সূচনা এই মুহূর্তে আমরা আছি বহরমপুরে। স্বেচ্ছাসেবী মিলন মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ কিন্তু এই স্বেচ্ছাসেবী মিলন মেলাতে অংশগ্রহণ করেছে। দেখুন কার্গিলে অংশগ্রহণকারী মেজরও আমাদের সাথে আছেন। আমরা এগিয়ে চলেছি। আমরা সিআর দাস রোড বহরমপুর এই রাস্তাতে এগিয়ে চলেছি। পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী মিলন মেলা কিন্তু চলছে। পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী মিলন মেলা প্রশাসন কিন্তু এগিয়ে আসছে। আমরা আছি বহরমপুর, এটা বহরমপুর ময়দানের সামনে দিয়ে ক্রস করছি।
আর ইতিমধ্যেই আমাদের মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছে। মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী মিলন মেলা 2026-এর ধুমধামভাবে জেলা মুর্শিদাবাদের বিবেকানন্দ মোড় থেকে র্যালি প্রবেশ করেছে আমাদের এই মিলন মেলা প্রাঙ্গণে। আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেককে দাঁড়িয়ে থাকার জন্য। প্রথমেই আমাদের জাতীয় পতাকা উত্তোলন, তারপরেই জাতীয় সঙ্গীত। আজকে আপনাদের জেলায় মুর্শিদাবাদ আমি অনুরোধ করব ব্যান্ডটাকে একদম মাঠের পূর্ব প্রান্তে চলে যাওয়ার জন্য। সামনে আসার জন্য মুর্শিদাবাদ যাদের ছাড়া কখনোই সাফল্যমণ্ডিত হয়ে উঠতো না। আমি অনুরোধ করব মুর্শিদাবাদ স্বেচ্ছাসেবী এবং সকলের সহযোগিতা করছে আমাদের মধ্যে নরেশচন্দ্র দাস মহাশয়কে আমি অনুরোধ করব সবাই একটু আমরা এই সাইডটাতে চলে আসি, তাহলে আমরা একটা ছবিতেও সবাই পার্টিসিপেট করলাম। সবাই একটু আমরা এই দিকটাতে চলে আসি। উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় রবিউল মহাশয়, উপস্থিত থাকবেন আয়ুব আলী স্যার মহাশয়, উপস্থিত থাকবেন ডক্টর আমাদের এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। ব্রেকফাস্টের লাইনে আমরা এখন দাঁড়িয়েছি। এখন ব্রেকফাস্ট স্টার্ট। আমরা মেলাতে আমাদের সকালের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কিছুক্ষণ বাদেই শুরু হবে আমাদের মেলা। সবাই লাইন অনুরোধ করছি। ট্রেনের সমস্যার কারণে অনেক স্বেচ্ছাসেবী বন্ধুদের আসতে দূরে মানুষ অনেকটা আর চোখে তাদের দিকে তাকায়, কিন্তু তারাও যে মানুষ এটাও আমাদের বোঝা উচিত। তাই আসুন আমরা সবাই মিলে একটা জোরদার করতালির মাধ্যমে পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী মিলন মেলা 2026-এর আনুষ্ঠানিক শুভ সূচনা হচ্ছে। আমরা সবাই মিলে আরো একবার বলি মানবতার জয় হোক। মানবতার টানে আজকে মুর্শিদাবাদ, কালকের উত্তরবঙ্গ, পরের দিন দক্ষিণবঙ্গ। যখন যেখানে ডাক আসবে আমরা আগামী দিন যাব। আগামী মিলন মেলা কোথায় অনুষ্ঠিত হবে সেটাও আমরা নির্ধারণ করব। মানুষের স্বার্থে, মানুষের জন্য আমরা আছি, ছিলাম এবং থাকবো। মানুষের জন্য অবিরাম কাজ করে যাব। এই ব্রত নিয়ে আমরা আগামী দিনকে এগিয়ে যাব এবং সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাব। সে হোক না নিচু জাত উঁচু জাত, সে হোক না। আমাদের মিলন মেলার অন্যতম সেরা আকর্ষণ সমাজ বন্ধু পত্রিকা, যার প্রকাশ পাচ্ছে 2026। সবাই মিলে একটি জোরদার করতালির মাধ্যমে এই প্রকার পত্রিকাকে গ্রহণ করবেন। এই পত্রিকায় আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা 24x7 আওয়ার মানুষ স্মারক সম্মান হয়ে গেছে। কিন্তু আপনারা আমাদের সকলে মঞ্চের সামনে গিয়ে আমাকে একটু কোঅপারেট করবেন। পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী মিলন মেলা শেষ পর্যায়ে দেখে নেওয়ার আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। লাঞ্চ ভালোই হলো। লাঞ্চে কি কি ছিল? লাঞ্চে ভাত ছিল, ভেজ ডাল ছিল, একটা তরকারি ছিল, আর তার সাথে মাছ ছিল, আর চাটনি আর মিষ্টি। আর মুর্শিদাবাদের স্পেশাল মিষ্টি কালো জাম। খাওয়া দাওয়া করে আমরা খুব ভালো ব্যবস্থাপনা মুর্শিদাবাদ স্বেচ্ছাসেবী সংগঠন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা মিলন মেলা অনুষ্ঠান যারা পুরোটা চালালেন এবং পুরোটা যেটা সহযোগিতা সারাদিন ধরে খুব নিপুণ হাতে দারুণ সংগঠন করে ব্যাপারটাকে চালালেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষা করব। পরবর্তী বছর খুব সম্ভবত নর্থ বেঙ্গল হবে, আর দার্জিলিং যদি হয় তাহলে তো দুদিন আগে আমি চলে যাব। আশিস পাল মহাশয়, আপাতত এইটুকুই। অভিজিৎ মহাশয়, দীপু মণ্ডল মহাশয়। বন্ধুরা, আমরা কিন্তু এখন অন্তিম পর্বে পশ্চিমবঙ্গ সমন্বয় মেলা শেষ করে আমরা এইমাত্র এসে পৌঁছেছি বহরমপুর কোর্ট। এখান থেকে আমরা কোন ট্রেন ধরবো অঙ্কন? এক্সপ্রেস। কত নম্বর? কত নম্বর মানে টাউন কত নম্বর? ট্রেন নম্বর 13114। 13114 ধরবো বহরমপুর কোর্ট থেকে। মোটামুটি কতক্ষণ লাগবে? মোটামুটি ধরো 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। আমরা ওই ব্যারাকপুরে নামবো, ওখান থেকে তারপরে সোদপুর হয়ে বাড়ি ব্যাক। আমরা কিন্তু ট্রেন আসার মুহূর্তে
এই মুহূর্তে বহরমপুর কোর্ট স্টেশনে আছি। আমি বুলগারিন সহ আরও 4 জন বন্ধুরা মিলে এখন যাত্রা করব। আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস আর কিছুক্ষণ বাদেই ঢুকবে। আমাদের ট্রেন 5:25, প্ল্যাটফর্ম নাম্বার 2, আমাদের 3 টায়ার এসি। এই 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকবে। হ্যালো বন্ধুরা, আমরা অপেক্ষা করছি স্টেশনে ট্রেন আসার। 20 মিনিট ট্রেন লেট আছে, দেখা যাক। সব বন্ধুরা মিলে অপেক্ষা করছি, বুলগারিন অপেক্ষা করছে, সাথে থাকবেন। ভাই ওই ছবিটাও নিয়ে হ্যাঁ, ওই ছবিটাও নিয়েছি। তাহলে আমাদের জার্নি কেমন চললো? ভালো, খুবই ভালো। লাস্টে কি মানে ব্যাপারটা কি হলো একটু যদি বিস্তারিত। মানে কোন ব্যাপারটা, সকালবেলাটা না এখন? না এখন একটা আমরা কি দেখলাম, ডমিনেটিং টেন্ডেন্সির কিছু লোকজনকে দেখলাম যে এগিয়ে গিয়েও কিছু বলতে পারছে না। মানে আমাদের সোসাইটিতে গিন্নিরা যদি এইভাবে আমাদের যারা আছে মানে মানে আমাদের মতো যারা মিষ্টিপতি আছে, এটা বন্ধ কর, মানে আমাদের মতন যারা মিষ্টি স্বামী আছে তাদের যদি এইভাবে ডমিনেটিং করে আমরা কোথায় যাবো? সিট পাইনি বেচারা, কি ওনার দোষ নাকি? রেল দিতে পারিনি সেটা ওনার প্রবলেম। সিট পছন্দ করে হয় না। কীভাবে স্বামীটা মানসিকভাবে ভেঙে পড়লো, হ্যাঁ, কোথায় সিট দেবে না দেবে কোটার ট্রেন খুঁজে বেড়াচ্ছে কি কারণ। ওই দাদা বললো যে ইয়ে করার জন্য, কোঅপারেট করার জন্য, তাও বলছে তাও করবে। ওখানে ঠাকুরের আছে, ওখানে এই লাগেজ আছে, সেই লাগেজ আছে। যাই হোক, এই যে সিটটা, এই সিটটা যে ভদ্রমহিলার কথা বলছে বুলগারিন, এই সিটটা ফাঁকা থাকা সত্ত্বেও বসেনি, কারণ তার স্বামী তাকে প্রপার সিট করে দিতে পারেনি এক জায়গায়। স্বামীটা আতঙ্কে ভুগছে আর বউটা ফুসছে, কি মানসিকভাবে ভেঙে পড়ছে। যাই হোক, এসব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। ভুল লোককে চায়ের দাম দিয়েছিলাম, তার ঘাটটা ধরে 4 টাকা নিয়ে আবার যে ঠিক লোক তাকে আবার দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, চলছে, সবাই আছি, আমরা মজা করতে করতে যাচ্ছি। আমরা অবশেষে ব্যারাকপুরে কিন্তু এসে পৌঁছে গেলাম। হাজারদুয়ারি থেকে 5:55-তে উঠেছিলাম, এই 8:30টার সময় ট্রেন। সবাই এখানে যে যার বাড়ি যাবার পালা, সবারই মন খারাপ। মনুদা, তাহলে আবার দেখা হবে নেক্সট জার্নিতে, দেখা হবে। ভাই ভাই, দারুণ জার্নি হলো। হাজারদুয়ারি এক্সপ্রেস থেকে বেরিয়ে আমি আর বুলগারিন এই মুহূর্তে ব্যারাকপুরের বাইরে। এখান থেকেই সোদপুরের অটো ধরবো। ব্যারাকপুরের বাইরে একটু চা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সমস্ত এখানে সবাই সিগারেট ফিগারেট খেতে ব্যস্ত। আমরা ভাই ভালো ছেলে, আমরা চা খাচ্ছি। আমরা মিষ্টি, আমরা কোনো নেশা ফেশা করি না, চা মিষ্টি খাচ্ছি, মিষ্টি চা খাচ্ছি। আমরা কিন্তু দীর্ঘ জার্নির পর বহরমপুর থেকে এসে পৌঁছালাম আমাদের স্বপ্নের মধ্যমগ্রামে। একবারে সোদপুর থেকে এই কৃষিচন্দ্রর সামনে আমরা নামলাম। রাত 10:05, রাত 10:05-এ ঢুকলাম। আপনারা কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, আমি লাইভে সকালে কিছুটা দেখিয়েছি, বাদ বাকিটা আমরা গ্রুপে আস্তে আস্তে বলবো। তো আগামী দিনে এরকম
কাজ আমাদের আরও হবে, আরও আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকুন আর এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। একদম, আমরা কিন্তু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় এই ধরনের কাজ আগামী দিনেও আরও করব। আর বেস্ট গিফট হচ্ছে আমার এইটা, একদম খাওয়া দাওয়া মজা হই হুল্লোড় থেকে বেস্ট গিফট হচ্ছে এইটা। গাছ লাগান আর আগাম ভবিষ্যতের জন্য প্রাণ বাঁচিয়ে যান। আর একটা গাছ মানে একটা প্রাণ, একটা আমরা প্রাণ। কিন্তু জানি। একদম। যত পারবেন গাছ লাগাবেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বুলগানিন এবং রূপকের পক্ষ থেকে সবাইকে টাটা, বাই বাই।